হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। আজকের সকাল শুরু করলাম 8:30 থেকে। আজকে শুক্রবারের দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সারা রাত বৃষ্টির পর এখন সকালে দেখি রোদ উঠেছে। তো এই যে হাজব্যান্ড যাবে অফিসে, আর এই কয়দিন কিন্তু বেশ ভালোই রোদ উঠছে। রোদ উঠছে না, ঝড় বৃষ্টি হচ্ছে রোজ। প্রত্যেক দিন বিকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি। ঠিক আছে। আর এই কারণে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, আর গরম কিন্তু একদমই লাগছে না। তো হাজব্যান্ড চলে গেল, আর এই যে ছেলে এখন এক্সারসাইজ করছে। এটা হচ্ছে এক্সারসাইজ। হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, সত্যি তো দারুণ হচ্ছে। ওরে বাবা, এরম করে 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 বাবাকে দেখে শিখেছো? বডিটা দেখে দি। হ্যাঁ, এই তো দারুণ হয়েছে এক্সারসাইজটা। হ্যাঁ, এই তো। বাচ্চারা যেটাই দেখে সেটাই শেখে। তো ওর বাবা যেহেতু সবসময় এক্সারসাইজ নিয়েই ব্যস্ত থাকে, ছেলে কিন্তু ওইগুলো দেখেই শেখে। আর ওরও কিন্তু খুব ইন্টারেস্ট এক্সারসাইজে। যাই হোক, আজকে কিন্তু আমাদের মুড়িঘণ্ট হবে, অনেক দিন পর হচ্ছে। তো এই যে মুড়িঘণ্ট হলো, এইটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে হয় আমাদের এখানে বাড়িতে। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। তো এরপর দেখুন সবজি কাকুও চলে আসলো। আরে ওইদিকে শশাগুলো দিন, পাকা পাকাগুলো দিয়েছেন। ওই পাশে দুটো রয়েছে, ওই পাশে দুটো রয়েছে, ওই পাশে, ওই যে নিচে ওই পাশে রয়েছে দুটো, ওই পাশটা, ওইটা আর তার পাশেরটা। হ্যাঁ, এইগুলো দিন। আর এই যে ছেলেকে এখন একটু লেবুর রস করে দেবো। অনেক দিন হয়েছে লেবুর রস কিচ্ছু খায় না, ওর কিছুই খেতে ইচ্ছা করে না, করে দিলেও খেতে চায় না, রেগে যায়, বিরক্ত হয়। তো শুধু কলাটাই খাচ্ছিল, লেবুর রস একদমই খাচ্ছিল না। তো আজকে ভাবলাম না, ওর কথা শুনলে আর হবে না, আমাকে লেবুর রস করে দিতেই হবে ওকে, অনেক দিন দেওয়া হচ্ছে না। তো আজকে লেবুর রসটা আমি করে দিলাম। স্নান করে আসলাম। ঠাকুরঘর কিন্তু আমি আগেই পরিষ্কার করে গেছি, সব ধোয়া পাকলা করে গেছিলাম। আর এখানে এই যে আমগুলো পেরে রাখা আছে, আর আজকে এই যে সব ফুল বেলপাতা সব কিছুই আছে। তো আমি এখন পুজো দিয়ে নেব। আর আজকে ঘট বসাতে হবে, যেই কারণে পুজো দিতে কিন্তু আজকে অনেকটাই সময় লেগে যায়। আর যেহেতু আগের দিন রাতে কিন্তু ঝড় বৃষ্টিও হয়েছিল, আর গাছের আম তো একটাও গাছে থাকছে না, সবই পড়ে যাচ্ছে। তো দেখছেন কত আম আমি কুড়িয়ে দরজার কাছে রেখে দিয়েছি। আরও রয়েছে গাছে, আরও অনেক আম আছে, এবার আম খেয়ে পারা যাচ্ছে না, এত আম। প্লাস আম তো আমার হাজব্যান্ড অফিসেও কিছু মানুষকে দিচ্ছে, আর বাড়িতে যে আসছে তাকেই দেওয়া হচ্ছে, কিন্তু আম পচে নষ্ট হয়ে যাচ্ছে। আম আর আমাদের খাওয়াই হচ্ছে না, এত আম জমছে। আর এই যে পুজোটা কিন্তু আমার দেওয়া হয়ে গেল। আর আজকে লাড্ডুই দিলাম প্রসাদে, লাড্ডু দিয়ে পুজোটা দিলাম। কি আর এই যে ওর তো কর্নেটো ফেভারিট, কর্নেটো আবার চলে এসছে ওর জন্য। ও যেটা বলবে সেটাই, কর্নেটো ছাড়া ওর তো চলেই না। কর্নেটো এগুলো দাঁড়া, আমি দেখছি। আমুল চকলেট, এটা এটা বরফ, এটা বরফ। হুম হুম, সব বরফ, বরফ এগুলো। তারপর দিদি আদো চাদিও হে এ ধাতি না তুমি হে দিদি আদে ঠিক চাই লে লাঙ্গে
ওয়াও, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মাতব্বরি করিস না, খারাপ করিস না জিনিসটাকে। ওটা সামনে নেয় না, মাইকটা সামনে নিলে ঘের ঘের আওয়াজ হবে না। নে এবার কর। হুম, ওয়াও। আর আজকে শুধু মুড়ি ঘন্ট এক তরকারি দিতে হয় না, সঙ্গে ডিমের ঝোলও করা হয়েছে। কিন্তু রান্নার কাকিমা করেই গেছিলো, কিন্তু ডিম কম ছিল বলে আমি এখন আবার ডিম ভেজে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো সেই জন্য আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এখন ডিমটা রাখা হয়েছিল। তো ডিমটা সিদ্ধ করে আমি এখন ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভাজছি। আর হলুদ দিইনি, কারণ অনেক হলুদ দিয়ে তারপরে কিন্তু রান্নার কাকিমা গেছিলো। এরপর আবার সন্ধ্যা থেকে শুরু করলাম, দেখছেন আবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে প্রত্যেক দিন সন্ধ্যা হলেই বৃষ্টি, আর কি বিদ্যুৎ চমকানো। তো আমার হাজব্যান্ড কিন্তু বৃষ্টি শুরু হওয়ার আগেই চলে এসছে, আর আমি এখানে সন্ধ্যাবেলার টিফিনটা করছি। চা বানালাম হাজব্যান্ডের জন্য, লিকার চা। আর এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে ওয়েদারটা বেশ ভালো, আমরা কিন্তু অনেক দিনই সিঙ্গারা মুড়ি কিচ্ছু খাওয়া হয়নি আমাদের। তো আজকে হাজব্যান্ডকে আমি বললাম যে একটু সিঙ্গারা নিয়ে এসো, খেতে ইচ্ছা করছে। তো এই যে নিয়ে এসছে, আর আমি এখানে মুড়ি মাখছি। এখানে টমেটো, পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে দিলাম। মাটিটা একটু ছোট হয়ে গেছে, অনেকটা মুড়ি হয়ে গেছে, পড়ে যাচ্ছে। তো সবাই একসঙ্গে খাওয়া হবে। আর এখানে লঙ্কাটা দিইনি, কারণ ছেলেও এখান দিয়ে তুলে তুলে খাবে, যদি আবার লঙ্কা খেয়ে নেয়, সেই জন্য আর লঙ্কা দিইনি। আমি এমনি নর্মাল মেখে নিলাম। আর সিঙ্গারা আনতে বলেছি, মানে ওকে কোনো কিছু আনতে বলা মানে ঢেলে নিয়ে আসবে। 9টা সিঙ্গারা নিয়ে এসছে, এতগুলো সিঙ্গারা কি আর খাওয়া যায়? 3টে তো নষ্টই হয়েছে। তো আমি এখানে বেড়ে নিচ্ছি কিছুটা, আর বাদবাকি কিছুটা প্যাকেটে থাকুক। সিঙ্গারা মেরে খাওয়া হলো। এরপরে আমি আম কেটে দিলাম সবাইয়ের জন্য। মানে এত আম পেকে রেখেছেন, কীরকম হয়ে যাচ্ছে পেকে পেকে। তো আমগুলো কিন্তু দারুণ মিষ্টি, খুবই মিষ্টি আম, মানে কি বলবো। এইটা কিন্তু ল্যাংড়াও না, হিমসাগরও না, কী যে নাম আমের আমি ঠিক জানি না। আর আমাদের বাড়ির কেউ বলতেও পারে না। কিন্তু আমটা কিন্তু দারুণ টেস্টি খেতে, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, সবাইকে আম দিলাম। সবাই কিন্তু এখন আম খাচ্ছে বসে বসে, আমিও খাচ্ছি। আর আমার ছেলে কিন্তু এখন দুষ্টুমি করছে আমগুলো নিয়ে। ও আর কি করবে, ও তো খাবে না, দুষ্টুমি কাজ। কিচ্ছু করিস না তো? সবাইকে টাটা করো। বাবা, লাইক করো আর সাবস্ক্রাইব, আর কমেন্টও করবে। ঠিক আছে, সবাই করবে কমেন্টস, লাইক, সাবস্ক্রাইব। টাটা।